আসসালামু আলাইকুম। আপনার ইকামা হচ্ছিল না, এখন কিন্তু সৌদি আরবের যে সার্ভার ঠিক হয়ে গেছে। এখন ইচ্ছা করলেই আপনারা ইকামা করতে পারবেন। আপনার কোম্পানিকে বললেই আপনার ইকামা এখন হয়ে যাবে। দেখুন, ইকামা হওয়ার কিন্তু বিভিন্ন প্রসেস আছে। সবার ক্ষেত্রে কিন্তু এই সার্ভার বন্ধ ছিল না। বিশেষ করে যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা কোম্পানির আন্ডারে কাজ করেন, আপনাদের কোম্পানি আপনাদের ইকামা করতে পারছিল না সৌদি আরবের সার্ভার জনিত বিশেষ কিছু সমস্যার জন্য। এইটা কিন্তু এখন সৌদি আরবে একদমই সচল আছে। এবং এই ভিডিওর আরেকটু গুরুত্বপূর্ণ আলোচনা করব, সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথে থাকবেন। দেখুন, সৌদি আরবে কিন্তু ছোট মুয়াসসাসা, বড় মুয়াসসাসা বা শরিকা, এই তিন ধরনের যে ফ্যাসিলিটি, যে কোম্পানিগুলো আছে, যারা কর্মী আছে, এরা কিন্তু সবাই ইকামার জন্য ঝামেলায় পড়ছিল না। শুধুমাত্র কোম্পানির যে সকল কর্মী আছে তারা ইকামার জন্য ঝামেলায় পড়ছিল বিগত 5 মাস ধরে। কারণ সৌদি আরবে এই 5 মাস কোম্পানির যে ইকামা সার্ভার এটা কিন্তু বন্ধ ছিল। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে কোম্পানির সার্ভার আর প্রতিষ্ঠানের সার্ভার আর কপিলের সার্ভার কি আলাদা আলাদা? হ্যাঁ, একদমই আলাদা আলাদা। দেখুন, আপনার যখন ছোট প্রতিষ্ঠান হয় বা ছোট মুয়াসসাসা হয়, আপনার কপিলের আন্ডারে মাত্র 9 জন কাজ করে। এই 9 জনকে কিন্তু ইকামা করতে আপনার কপিল 100 রিয়াল করে মক্তবে আমিল নামায়। সেটা আপনার কপিল ইচ্ছা করলে আপনার কপিলের কিওয়া থেকে আপনাদের মক্তবে আমিল কিন্তু নামাতে পারবে। আপনার যেমন একটা কিওয়া অ্যাকাউন্ট আছে, আপনার কপিলেরও একটা ব্যবসায়িক কিওয়া অ্যাকাউন্ট আছে সৌদি আরবে। ওই কিওয়া অ্যাকাউন্ট ব্যবহার করে আপনাদের ইকামার যে ফি সেটা নামিয়ে আপনাদের ইকামা করে ফেলতো। এবং শুধু ছোট মুয়াসসাসা না, আপনাদের যে সকল কপিল আছে তাদেরও কিন্তু পার্সোনাল একটা কিও আছে। একজন কপিলের হয়তো 5-6 জন কর্মচারী থাকে, হাউস ড্রাইভার, আমিল মঞ্জিল যেটাই বলেন। তারও কিন্তু নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের মক্তবে আমিল ফি নামিয়ে বা তার মুকিম থেকে আপনাদের মক্তবে আমিল ফি নামিয়ে সে কিন্তু আপনাদের ইকামা করছিল। কিন্তু কোম্পানির এটা সমস্যা হওয়ার কারণটা কি ছিল? কোম্পানি কিন্তু এই কিওয়া থেকে আপনাদের মক্তবে আমেল ফি নামাতে পারবে না। কারণ কোম্পানি যেহেতু বড় প্রতিষ্ঠান সৌদি আরবে, সেক্ষেত্রে কোম্পানির একটা নিজস্ব সার্ভার আছে। কারণ কোম্পানির সার্ভারটা কিসের জন্য আলাদা হয়? কোম্পানিতে দেখুন, কোনো কোম্পানিতে 100 থেকে 10,000, 15,000, 20,000, এমনকি 50,000 কর্মীও কোম্পানিতে কাজে নিয়োজিত থাকে। এই কোম্পানির সার্ভারটা কিন্তু ব্যাপক বড় পরিসরের হয় এবং বেশ কিছু নিয়ম নীতিমালা এখানে পরিবর্তন হয়ে থাকে কপিলের ছোট ছোট মুয়াসসাসার ও কোম্পানির এই সার্ভারের ক্ষেত্রে। এই কোম্পানির সার্ভারটার নাম কিন্তু আফা। আপনার কপিল বা ছোট প্রতিষ্ঠানের সার্ভারের নাম কিওয়া, আর কোম্পানির সার্ভারের নাম আফা। এই আফা থেকে কোম্পানির এইচআর বলেন বা কোম্পানির মালিক বলেন, সেখানে গিয়ে আপনার যে কোম্পানির কর্মী, এই কর্মীর মক্তবে আমেল ফি তারা ওই সার্ভার থেকে নামাতো। এবং এই সার্ভারের যে সমস্যা ও আপডেটের কারণে কিন্তু এই সার্ভার দীর্ঘ 5 মাস বন্ধ ছিল। এই সার্ভারটার কিন্তু গতকাল থেকে সমস্ত কার্যক্রম চালু হয়ে গেছে। সুতরাং যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা কোম্পানিতে আছেন, আপনাদের কোম্পানি থেকে ইকামা হচ্ছিল না, আপনারা বিভিন্ন দুশ্চিন্তায় ছিলেন, আপনাদের জন্য কিন্তু এটা সুখবর। অবশ্যই আপনার কোম্পানিকে বলুন, আপনার যে এইচআর আছে তাকে বলুন, আপনার যে ফোরম্যান আছে তাকে বলুন, অবশ্যই তারা দ্রুত আপনাদের ইকামা করে ফেলতে পারবে ইতিমধ্যেই। এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ অনেক প্রবাসী ভাই এটা নিয়ে দুশ্চিন্তায় ছিল যে ইকামা কেন হচ্ছে না, ইকামা কেন হচ্ছে না, কোম্পানির কি কাজ শেষ হয়ে যাচ্ছে, কোম্পানি কি বন্ধ হয়ে যাবে, কোম্পানি কি আমাদের দেশে পাঠিয়ে দেবে, এরকম যারা চিন্তা করছিলেন তাদের জন্য টেনশনের আর কোনো কিছু নেই। আপনাদের ইকামা হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন আপনারা, এবং আমার সাথে থাকবেন। এবং কোনো রকম কোনো পরামর্শের জন্য অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, আমি আছি আপনাদের সাথে।